হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ হয়েছে। কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কবে থেকে, জেনে নিন বিস্তারিত। কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে। সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। 14,052টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি। 14,000-এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় 13,950 জনের নামের মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধা তালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম। এর আগে দুবার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। আদালত জানিয়েছিল 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করিয়ে নিয়োগ করাতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করল এসএসসি। মোট 8,950 জন প্রার্থীর নাম রয়েছে মেধা তালিকায়। শিক্ষাগত এবং জাতিগত শংসাপত্রের গড় মিলে 96 জন প্রার্থীর নাম বাদ গেছে বলে খবর। সেই সঙ্গে এই তালিকায় 10 জন প্রার্থীর নাম যুক্ত হয়েছে, যারা ব্যক্তিগতভাবে হাইকোর্টের রায় পেয়েছিলেন। বাকি প্রার্থীরা রয়েছেন ওয়েটিং লিস্টে। মোট প্রার্থী যেহেতু 14,062 জন, তাই প্রায় 5,000 জন ওয়েটিং লিস্টে রয়েছেন। তবে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন, কারণ সংরক্ষিত প্রার্থীদের অনেকেই 2 বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন। মোট প্রার্থী যেহেতু 14,052 জন, তাই প্রায় 5,000 জন ওয়েটিং লিস্টে রয়েছেন। তবে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন, কারণ সংরক্ষিত প্রার্থীদের অনেকেই 2 বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন। পুজোর ছুটির আগেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি হবে বলে কমিশন সূত্রের খবর মিলেছে। বৃহস্পতিবার বা শুক্রবারই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি। পুজোর আগেই প্রথম দফার কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন বলে জানানো হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, পার্শ্ব শিক্ষকদের জন্য 10% আসন সংরক্ষিত আছে, সেটা বাদ দিয়েই প্যানেল প্রকাশ করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।